বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি তো হজ করতে যাবেন আগামীকাল, আজকে আমার মনে বড় গোশ খাইতে ইচ্ছা হইতেছে, আপনি যদি আমার জন্য একটু যদি গোশ নিয়ে আসতেন তাহলে আমার মনের তামান্না আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যায়। আমি বিবির এই আজীব একটা ঘটনা, শুধুমাত্র ভালো কাজ আমাদের সামনে আসলে আমরা অনেকে নিয়ত করতে পারি না, আমাদের নিয়তের ভিতরে কেমন গাফিলতা চলে আসে, মনে মনে চিন্তা করে, হ্যাঁ এত কিছু দেওয়ার পরেও, এত কিছু হওয়ার পরে আবার নিয়ত করতে বলে কেন? আরে ভাই, ভালো কাজের আপনি যত নিয়ত করবেন আপনার আমার কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া। সুতরাং ভালো কাজের যত নিয়ত আপনি আমি করব, আপনার আমার চারি সাইডে, চতুর সাইডে আপনার আমার সফলতা দেওয়ার জন্য একজন ওয়াদাবদ্ধ হয়েছেন। একটু জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি এমন একজন বুজুর্গ, এমন একজন আলেম, আমরা যে বুখারী শরীফ বলি, বুখারী শরীফ বলে, বুখারী, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তার যে হাদিসের কথাগুলো বলি, এই বুখারী শরীফের যিনি হলো ইমাম, এই ইমামের ছাত্র হলো, এই ইমামের ছাত্র হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার ওনার পরিবারের সাথে পরামর্শ করলেন, আমি তো হজে যাব, হজে যাওয়ার জন্য নিয়ত করলেন। ওনার ধন সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দিয়ে দিয়েছেন, পারিবারিক সূত্রে সম্পদও পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এমন ধনী মানুষ ছিলেন, যতবার যখন উনি হজে যাইতেন, নিজেও হজে যাইতেন এবং ওনার সাথে শত শত মানুষদেরকে হজে নিয়ে যাওয়ার জন্য সকল খরচও দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, হজের কাজ যখন শেষ হয়ে গেল, ওনার বাড়ি হলো ইরাকে, উনি বললেন, আমি এবার আমরা 2 একের ভিতরে ইরাকে চলে যাব, বাড়িতে চলে যাব, হজের কাজ তো শেষ হয়ে গিয়েছে। তো আমি কাবা শরীফের পাশে আমার কেমন যেন একটা তন্দ্রা আসতেছে, ক্লান্ত আসতেছে। এই ক্লান্তির কারণে, এই তন্দ্রার কারণে আমার একটা ঘুমের একটা কেমন যেন একটা ভাব চলে আসলো, আমি ঘুমায়ে পড়লাম। আমি যখন এই ঘুমায়ে পড়লাম, ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখি 2টা মানুষ আমি ঘুমের ভিতরে দেখতে পাই, একজন আমার মাথার কাছে আর একজন পায়ের কাছে। এই 2 জন একজন আরেকজনকে বলতেছে, কি রে তুমি কি জানো এই বছর হজ করেছে কতজন মানুষ? পায়ের কাছের মানুষ যখন জিজ্ঞাসা করলো, মাথার কাছের ওই মানুষটা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ আমি জানি 6 লক্ষ মানুষ এই বছর হজ করেছে। যখন এই কথা বলল, পায়ের কাছের ওই মানুষটি বলল, এই যে 6 লক্ষ মানুষ হজ করেছে, এদের হজ কি কারোর হজ কি কবুল হয়েছে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মাথার কাছে ওই মানুষটা বলল, না না না, এই বছরে যে 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষের একজনেরও হজ আল্লাহ তাআলা কবুল করি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি স্বপ্নের ভিতরে তাদের 2 জনের কথা কখন আমি শুনতেছি, আর আমি স্বপ্নের ভিতরে চিন্তা করতেছি, হায় রে এই বছর 6 লক্ষ মানুষ হজ করলো কিন্তু কারোর হজ কবুল হলো না, আর এই 6 লক্ষর ভিতরেও তো আমি একজন। বুঝেন নাই? 6 লক্ষ মানুষ এই বছর হজ করলো, তার ভিতরে আমিও তো একজন, তো আমার হজ কি হয় নাই? আরে কথা কয় না, কি হয় নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি স্বপ্নের ভিতরে কেমন যেন পেরেশানি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার হজ কবুল করে নাই, শুধু আমার নয়, যে 6 লক্ষ মানুষ, এই 6 লক্ষ মানুষের কারোর হজ কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে মাথার কাছের জন বলল, আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ মানুষের হজ কবুল করেছেন এক বান্দার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একজন বান্দার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই 6 লক্ষ মানুষের
আল্লাহ তাআলা হজটা কবুল করে নিয়েছে। পায়ের কাছের ব্যক্তি সঙ্গে সঙ্গে বলল, 6 লক্ষ মানুষের হজ কবুল করেছে একজনের ওসিলায়, সেই ব্যক্তিটা কি আমি জানতে চাই, তুমি কি তারা চেনো? মাথার কাছের মানুষ সঙ্গে সঙ্গে বলল, আলী বিন মুআফফাক নামে সিরিয়ায় একজন আল্লাহর বান্দা আছে, এই আল্লাহর বান্দার কারণে আল্লাহ তাআলা এই বছরের 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আলী বিন মুআফফাক সিরিয়ায় বাড়ি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমার মনের ভিতরে খালি কল্পনা জল্পনা এবং টেনশন কাজ করা শুরু করে দেয়। আল্লাহর এমন কোন বান্দা যার কারণে একজন দুইজন নয় 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেছে। তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আর ইরাকে এখন যাব না। আমার সকল সাথীবর্গ, সকল যারা আমার অনুসারী তারা প্রত্যেকে ইরাকে চলে যাক, আমি এখন ইরাকে যাব না। আমি আল্লাহর ওই বান্দা আলী বিন মুআফফাক যার বাড়ি হলো সিরিয়ায়, আমি তার খোঁজে যাব। আমি শুধুমাত্র তার খোঁজে যাব তা নয়, আমি তার কাছে গিয়ে তার কাছে জানতে চাবো, আল্লাহর বান্দা তুমি কোন আমল করো, তোমার কোন গোপন ইবাদত আছে, যে আমলের কারণে বা যে ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয় 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সময় হয়ে গেল, তার সকল অনুসারী, তার সকল সাথী, সকল সফর সঙ্গীরা তারা ইরাকে চলে গেল। এইদিকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ইনি আলী বিন মুআফফাকের সন্ধানে সিরিয়ায় চলে গেলেন। উনি মনে মনে চিন্তা করতেছেন, নিশ্চয়ই তাহলে নামি দামি একজন মানুষ হবে, অথবা বড়সড় একজন মানুষ হবে, কেননা তার কারণে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়েছে, তাহলে নিশ্চয় উল্লেখযোগ্য মানুষ হবে, শহরে থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি শহরের সমস্ত আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করলাম, আবার ওই শহরের সকল আলেম ওলামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ছাত্র তাদেরকে বলতেছে, তোমরা কি আলী বিন মুআফফাক নামে কাউকে চেনো নাকি? প্রত্যেকে বলে, হুজুর আপনার কাছে আজ আমরা এই সর্বপ্রথম এমন নাম শুনলাম, এমন নাম জানলে ওয়ালা এমন ব্যক্তি আমাদের এলাকায় আমাদের মহল্লায় কোনো জায়গায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বড় পরেশানি হয়ে গেলেন, কি ব্যাপার, এমন একজন মানুষ কিন্তু তার পরিচয় কেউ জানে না, তার বাড়ি কেউ বলতে পারে না কোন জায়গায়। উনি মনে মনে চিন্তা করলেন, আমি এবার একটু গ্রামের দিকে চলে যাই, একটু গ্রামের দিকে যদি আমি একটু খোঁজ খবর নিই হয়তো বা পাইতে পারি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যখন গ্রামের ভিতরে চলে গেলাম, অনেক গরীব জায়গায় যখন আমি ঢুকে পড়লাম, আমি একজন মুরব্বিকে ডাক দিয়ে বললাম, আপনি কি আব্দুল্লাহ ইবনে মুআফফাককে চেনেন কিনা? যখন এই কথা বললাম, সঙ্গে সঙ্গে ওই মুরব্বি বলল, হ্যাঁ অবশ্যই চিনি, কেন চিনবো না, এই আব্দুল্লাহ ইবনে মুআফফাক ও তো আমাদের এলাকার ছেলে, আমাদের এই জায়গার ছেলে, সুতরাং করে কেন চিনবো না, ওই জায়গায় গেলে আব্দুল্লাহ ইবনে মুআফফাককে আপনি পেয়ে যাবেন। যখনই আমি এই কথা শুনলাম, আমার দিলটা বড় হয়ে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, যার জন্য বাড়িতে যাই নাই, ইরাকে যাই নাই, আমি সরাসরি আমি তওয়াফ করে কাবা থেকে আমি চলে আসছি সিরিয়া তার সাথে দেখা করার জন্য, তার কাছে একটা বিষয় জানার জন্য, আপনার ভিতরে কোন গোপন ইবাদত, কোন গোপন আমল আছে, যার কারণে একজন দুইজন নয় 6 লক্ষ হাজীদের হজ আল্লাহ তাআলা আপনার ওসিলা করে আল্লাহ তাআলা তাদের হজ কবুল করে নিয়েছে। আমি আপনার কাছে সোহবতের জন্য আসলাম, সুতরাং ওই ব্যক্তিকে আমি একটু পরেই পেয়ে যাব, মনটা বড় খুশি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যাওয়ার পর সালাম দিয়ে ডাক দিলাম, ঘরের ভিতর থেকে জীর্ণ শীর্ণ একজন মানুষ, অনেক গরীব মানুষ, একজন বাইর হয়ে সালামের উত্তর দিয়ে বললেন, কি ব্যাপার মুসাফির, কিসের জন্য আমাকে ডাকলেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন,
আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? আলী বিন মুআফফাক নাকি? বলল হ্যাঁ আমার নাম আলী বিন মুআফফাক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন আমি যখনই জানতে পারলাম এই সেই ব্যক্তি, সঙ্গে সঙ্গে আমি তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাইলাম এবং তাকে বললাম আল্লাহর বান্দা আপনি কি আমল করেন, আপনার ভিতরে কি গোপন বৈশিষ্ট্য আছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় মহব্বত করে ভালোবাসে। যখনই আমি তাকে এই কথা বললাম, আলী বিন মুআফফাক বলল আমি একজন সাধারণ মানুষ, আমি তো একজন মুসি। কি আরে কথা কয় নাকি? এটা জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা সমাজে আমরা মসজিদে ভালো চোখে দেখি না খারাপ চোখে দেখি? খারাপ মুচি, কিন্তু একজন মুসির কারণে আল্লাহ তাআলা একজন দুইজন নয় কত লক্ষ, এটা জোরে বলতে হবে, কত লক্ষ? 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কেমন যেন দিলের ভিতরে একটা আঘাত লাগলো। একজন মুসির কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজীদের হজ কবুল করেছেন, নতুবা করতেন না। তাহলে মুসি হলেও তার ভিতরে কি গুণ আছে এটা তো আমার জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আলী বিন মুআফফাককে বলল যে আসলে তোমার ভিতরে কোন আমল আছে, কোন ইবাদত আছে গোপন, এটা আমাকে বলতে হবে। আলী বিন মুআফফাক বলল আপনি কি আপনার পরিচয় তো আমি জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার বাড়ি হলো ইরাক। যখন এই কথা বলল ওই মুসি সঙ্গে সঙ্গে জড়ায় ধরে বলল হুজুর আপনি তো বর্তমান সময় সবচেয়ে বড় আলেম এবং জ্ঞানী মানুষ, জানলেওয়ালা মানুষ, আর আপনি আমার বাড়িতে আসছেন এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের। যখন এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে দেখো ও আলী তোমার কাছে যে জন্য আসছি তুমি একটু মেহেরবানি করে বলো আল্লাহ তাআলা তোমার ভিতরে কি গুণ দিয়েছেন, তুমি কোন আমল করো যে কারণে এত বড় ঘটনার সাক্ষী হয়ে গিয়েছো। আলী বিন মুআফফাক বললেন হুজুর আমি এমন কোন উল্লেখযোগ্য কোন কাজ করি না, সবাই যেটা করে ওইটাই তো আমি করি। কিন্তু নাসরবান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি যখন বারবার যখন তাকে এই ব্যাপারে চাপ দেওয়া শুরু করলো, আলী সঙ্গে সঙ্গে বলল হুজুর আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করতে চাই। হুজুর আমি মুসলিম মানুষ, টাকা পয়সা আমার তেমন নাই, কিন্তু আমি যখনই হাজী সাহেবদেরকে দেখি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে যখন তারা জবান থেকে একের পর এক এই ধ্বনি দেয় আমার মনের ভিতরে কল্পনা জল্পনা জাগলো গৌরব, আমার যেদিন সম্পদ হবে ওই দিনে আমি চলে যাব তোমার ঘরে, লাব্বাইকে মুখরিত করব, ওই ময়দান তোমার ঘর বাইতুল্লাহ আমি তওয়াফ করব, আমি তওয়াফ করব আর লাব্বাইক লাব্বাইক বলবো। ওই দিন থেকে নিয়ত করার পর আমি দিনে হলো মুসিকির কাজ করি এবং রাতে না ঘুমিয়ে আমি সারা রাত থাকি। কোন মুসাফির আসবে, কোন পথিক আসবে, তার জুতাটা আমি একটু পালিশ করে দিব, আমি একটু সেলাই করে দিব, ওই টাকাটা আমি এক্সট্রা আলাদা রাখবো, ওই টাকা দিয়ে জমিয়ে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি জিয়ারত করতে যাব। হুজুর এইটা আমি এক বছর করার কারণে আমার যে টাকাটা সঞ্চয় হয় আমার হজে যাওয়ার সবকিছু প্রিপারেশন নিয়ে নিলাম, আমি হজে যাব আগামী কাল মনে করেন আমি হজে যাব, আমি সবার কাছ থেকে বিদায় নিলাম, বিবিও জানে সবাই জানেন, কিন্তু আমার বিবি অসুস্থ, সন্তান সম্ভাবনা। আমার বিবি আমাকে বলল প্রাণের স্বামী আমার, গভীর রজনীতে আমাকে বলতেছে প্রাণের স্বামী আমার আপনি তো হজ করতে যাবেন আগামী কাল, আজকে আমার মনে বড় গোশ খাইতে ইচ্ছা হইতেছে, আপনি যদি আমার জন্য একটু যদি গোশ নিয়ে আসতেন তাহলে আমার মনের তামান্না আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যায়। আমি বিবির এই পাগলামিটা দেখে আমি বললাম কি ব্যাপার, এই রাত্রে গভীর রজনীতে তোমার জন্য আমি গোশ কোন জায়গায় পাবো, কোথায় পাবো, কোনো জায়গায় নাই। বিবি বারবার পিড়াপিড়ি করার কারণে আমি তার মন বুঝ দেওয়ার জন্য একটা ব্যাগ নিলাম এবং ঘরের থেকে বাইরে হয়ে গেলাম।
বিশ্বাস করেন হুজুর, বাইরে হওয়ার পর আমার ঘর থেকে 2টা ঘর অতিক্রম করার পর 3য় নাম্বার ঘরের সামনে যখন গেলাম, আমি আমার নাকের ভিতরে গোশের ঘেরান আমি পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, যখনই এই গোশের ঘেরান আমার নাকের ভিতরে আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে ঘরের ভিতরে কড়া নাড়া দিলাম। যখন এই দরজা খুললো, সালাম দিয়ে বললাম, আপনারা তো ভালোভাবেই জানেন, আপনি তো ভালোভাবে জানেন আমি আগামীকাল আমি হজে যাব। আমার বিবি অসুস্থ, গোশ খাইতে চেয়েছে। গভীর রজনীতে গোশ কোন জায়গায় পাবো? কোনো জায়গায় তো গোশ নাই। সুতরাং আমি বাহির হয়েছিলাম একটু গোশ নেওয়ার জন্য, পাওয়ার জন্য, কিন্তু আপনার ঘরের থেকে তো গোশের ঘ্রাণ বাইর হয়। আপনি যদি মেহেরবানি করে 1 টুকরা গোশ যদি আমাকে দিতেন, তাহলে আমি আপনার আগামীকাল আবার এটা পরিশোধ করে দিব। যখন এই কথা বললাম, ওই পড়োশী সঙ্গে সঙ্গে বলল, আলী, এটা আমার জন্য খাওয়া বৈধ আছে, আর এই গোশ তোমার জন্য বৈধ নয়, এটা হলো তোমার জন্য হারাম। আমার জন্য এটা বৈধ, এটা তোমার জন্য কি? একটু ধরে বলেন, তোমার জন্য কি? আলী বলল, দেখো, আমিও গরিব মানুষ, আমি মুসিগিরে গরিব, আমার অত সম্পদ নয়, আমিও গরিব, তুমিও গরিব, তাহলে তোমার জন্য বৈধ, আমার জন্য হারাম কেমনে হয়? তখন বলল, আলী শোনো, আমার 3টা সন্তান আছে, ছোট্ট ছোট্ট, আর এই 3 দিন যাবত আমার কোনো কাজ নাই। আমার কোনো কাজ না হওয়ার কারণে আমার সন্তানগুলো না খেয়ে আছে, ছটপট ছটপট করে। আমার বিবি বলতেছেন, স্বামী আমার, যদি আপনি আজকে যদি কোনো খাদ্য না নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ঘরের ভিতর থেকে 1টা 2টা নয় 3টা লাশ বাইর হবে। বিশ্বাস করো, আমি এইটা দেখে আর এইটা শোনার পর আমার আর মনের ভিতরে কোনো ভালো লাগে না। আমি বাইর হয়ে গেলাম, কিছু যদি পাই। আমি যাইতে যাইতে শহরের ভিতরে যাইতে যাইতে বিভিন্ন জায়গায় যাইতে যাইতে লক্ষ্য করে দেখি ময়লার স্তূপ ডাস্টবিনের জায়গায় একটা মরা গাধা পড়ে আছে। আমি চিন্তা করলাম, মৃত্যুর সময় অর্থাৎ মৃত্যুর নিকটবর্তীও যদি হয়ে যায়, হারাম খাদ্য তাদের জন্য বৈধ থাকে, তাদের জানটা বাঁচার জন্য কোন রকমে আমি চিন্তা করলাম, এর থেকে কিছু মরা গাদার থেকে কিছু গোশ নিয়ে বাড়িতে যাই, তাদেরকে এটা রান্না করে খাইতে বলি, তাহলে তারা জীবিকা কোন রকমে তারা বাঁচতে পারবে। ও আলী, এইটা মৃত গাধার একটা গোশ, এটা তুমি খাইতে পারবে না, এটা আমাদের জন্য হালাল। কেননা এইটা যদি না খাই তাহলে আমরা বাঁচবো না, আমার সন্তানগুলো বাঁচবে না। যখন এই হুজুর আমি এই ঘটনা শুনলাম, আমি মনে মনে চিন্তা করলাম, আলী, তোমার পাশে পড়ছি না খেয়ে মারা যায়, আর তুমি হজে যাওয়ার নিয়ত করেছো, টাকা জমাইছো। ও আলী, যখন আমার মনের ভিতরে এইটা চলে আসলো, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসলাম। বাড়িতে আসার পর বাড়িতে যা ছিল, আটা ছিল, আরো কিছু ছিল, ওইগুলো একটা পটরা বানাইলাম। হজ করতে যাওয়ার জন্য যে টাকাটা আমি একত্রিত করেছিলাম, ওই টাকাটা আমি নিলাম, গিয়ে আমার পড়শিকে দিলাম, আর বললাম, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা খাও, হালাল বস্তু খাও, হারাম খেও না, হারাম খেও না। আমি হজে যাব না, এই হজে যাওয়ার টাকাটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। হুজুর, আমি যখন এইটা দিলাম, এইটা দেওয়ার পর মনের ভিতরে আমার বড় কষ্ট। এই বছর আমি হজে যাব, আমার সব নামটাম সব লেখানো শেষ, কাফেলার সাথে আমার যাওয়া। যখন এই সময় হয়ে গেল, বাড়ি থেকে আমি চুরি করে বাইর হয়ে গেলাম। আমি জঙ্গলের থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকলাম, কেউ যেন না বুঝতে পারে। আমি বিভিন্ন জায়গায় সময় অতিবাহিত করলাম, কেউ যেন না জানতে পারে আলী হজে যাই নাই। কিন্তু মনের ভিতরে আমার বড় কষ্ট, মনের ভিতরে আমার বড় জ্বালা, বড় ব্যথা। আমি কেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারবো না? কেন পারবো না? বিশ্বাস করেন হুজুর, হজ শেষ হয়ে গেল। হজ শেষ হয়ে যাওয়ার পর যখন প্রথম কাফেলা যখন ফিরে আসলো সিরিয়ায়, আসার পর একটা মানুষ দৌড়ে আমার বাড়িতে আসার পরে বলল, কই আলী, কই আলী, কই আলী। আমাকে যখন খুঁজে পাইলো, আমাকে বলল, আলী, যখন ওই মাতাফের তওয়াফের সময় তোমাকে একবার দেখেছিলাম, আর তোমাকে তো আর খুঁজে পাই নাই। আলী, তুমি কোথায় ছিলে? এটা জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর,
বললো, ওই তাওয়াফ করার সময়, উকুফে তাওয়াফ করার সময় তোমাকে একবার দেখছিলাম, আর তো তোমাকে খুঁজে পাই নাই। আলী তুমি কই গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? যখন আমি এই কথা শুনলাম আমার মনের ভিতরে কেমন যেন কামড় দিয়ে উঠলো। কিছু সময় পর আরেকজন দৌড়ে এসে বলল, আলী তায়েফের ময়দানে তোমাকে দেখছিলাম একবার, আর কোথায় হারিয়ে গিয়েছিলে, আর তো তোমাকে দেখি নাই। আরেকজন দৌড়ে এসে বলতেছে, আলী ওই যে জামরা যেখানে পাথর নিক্ষেপ করতে হয় ওখানেও তোমাকে একবার দেখছি, আর তো তোমারে পাই নাই। বিশ্বাস করেন হুজুর, একজন আমাকে এসে বলতেছে একবার করে দেখছি আর তোমারে পাই নাই, কিন্তু আমি তো জানি আমি হজে যাই। আরে কথা কয় না, আমি হজে যাই। সম্মানিত হাজির, লাস্ট যে ব্যক্তি আসলো হুজুর, ওই ব্যক্তি আসার পর বলল, আলী তুমি কেমন মন ভরা একজন মানুষ, আমি রিয়াজুল জান্নায় বসা, আর তুমি একটা মুদ্রার পোটলা নিয়ে আমাকে বলছো আমার এই পোটলাটা, আমার এই টাকার গাঁটটিটা তুমি ধরো, কেননা আমি যখন ওই জায়গায় যাব ভিড়ের ভিতরে, হেড়াহাড়ির ভিতরে হয়তো এটা হারিয়ে যাবে। ওই যে টাকার পোটলাটা আমাকে দিয়ে চলে গিয়েছিল, তো তোমারে খুঁজে পাই নাই। এই যে টাকাটা আমি তোমাকে দিতে আসলাম, এই টাকাটা না দেওয়া পর্যন্ত তো আমার মনের ভিতরে শান্তি নাই। যখনই আমি ওই পোটলাটা নিলাম, পোটলা খোলার পরে লক্ষ্য করে দেখি হুজুর এই পোটলার ভিতরে স্বর্ণের দিরহাম, স্বর্ণের দিনার। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার, হজ করি নাই তারা আমারে দেখছে। আমি রাত্রে যখন ঘুমায় গেলাম, ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখি পুরো ঘরের ভিতরে কেমন যেন নুরানি চেহারার একজন মানুষ চলে আসছে। ঘরটা পুরো আলোকিত হয়ে গিয়েছে। আমাকে ডাক দিয়ে বলে, আলী আলী আলী, তোর এমন একটা কুরবানির কারণে, এমন একটা নিয়তের কারণে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছে, এমন ভাবে কবুল করে নিয়েছে, তোর কারণে এই বছরের 6 লক্ষ হাজীদের আল্লাহ তাদের হজ কবুল করে নিয়েছে। আলী আমার পরিচয় তুই তো জানিস না রে আলী, আমি হলো মদিনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন ভাবে কবুল করে নিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারলাম না, স্বপ্নের মাধ্যমে আলী তোর সাথে আমার দিদার হওয়ার জন্য। আলী একটা নিয়ত করছিল হজ করতে, যখন নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না, কিন্তু যখনই জানতে পারছে পড়শি না খেয়ে আছে, মারা আছে, সে চিন্তা করতে যে হজ করতে আমার যাওয়ার দরকার নাই, কিন্তু এই টাকাটা দিয়ে দেয় যেন হারাম যেন না খাইতে পারে। কিন্তু নিয়ত ছিল স্বচ্ছ, মনের ভিতরে বড় ব্যথা ছিল, কষ্ট ছিল, আল্লাহ আমি হজ করতে যাইতে পারবো না, আমি তোমার ঘর তওয়াফ করতে পারবো না, তোমার নবীর রওজা জিয়ারত করতে পারবো না, এই যে বড় কষ্ট। কিন্তু আল্লাহর বান্দাদেরকে এ বড় সাপোর্ট দেওয়ার কারণে, নিয়ত স্বচ্ছ থাকার কারণে আল্লাহ তাআলা আলীর নিয়তটা এমন ভাবে কবুল করেছে। হজ করতে যায় নাই, কিন্তু ওই হজের কাফেলা সকল মানুষ আলীকে দেখছে, আলী যে টাকাটা দিয়ে সহযোগিতা করছে ওই টাকাও আল্লাহ তাআলা ফিরাই দিয়েছে। শুধু তাই নয়, আলীর মর্যাদাকে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছে, আলীর কারণে ওই বছর 6 লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত পাকাপোক্ত করা দরকার আছে না নাই? আছে। এই জন্য আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে